পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছে, আল্লাহর যত সৃষ্টিকুল আছে, আল্লাহর যত সৃষ্টির জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বড় রহমত করে বানাইলেন। এই পৃথিবীর বুকে আল্লাহ কত নবী সৃষ্টি করলেন, কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দেয় নাই যে নবী হলেন রহমত, বরং আমার নবী কেমন রহমত, কেমন রহমত। এই তায়েফের ময়দানে আমার আপনার নবী যখন কাফেরের হাতে নির্যাতিত হয়, নিজের শরীর থেকে যখন রক্ত ঝরায়, তখনও আমার নবী উম্মতের জন্য বদদুয়া করে না। এমন রহমতওয়ালা, এমন বরকতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিলেন। এমন রহমতওয়ালা, বরকতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। পৃথিবীর বুকে কত নবী তো আল্লাহ সৃষ্টি করলেন, কোন নবীর ব্যাপারে তো এই আলান আল্লাহ দেন। নবী কেমন রহমত, কেমন বরকতওয়ালা নবী আল্লাহ দিলেন। এই বান্দা নবীকে যখন কাফেররা নির্যাতন করে, নিপীড়ন করে, নিজের মাতৃভূমি ছেড়ে যখন নবীজি মদিনায় চলে যায়, বারবার ফিরা ফিরা মক্কার দিকে তাকায় আর বলে, মক্কারে, এই মক্কা, আমি এই শহর ছেড়ে তোমার ছেড়ে যেতে চাই না। আমার দেশের লোকেরা আমারে দেশান্তর করতেছে, আমার এলাকার লোকেরা, আমার আত্মীয় স্বজন আমার এমন বিরোধিতা করতেছেন যে আমার এই থাকার জায়গা নাই। হায়রে, নিজের থাকার জায়গা ছাইরা আমাকে চলে যাইতে হইতেছে মক্কা ছাইরা মদিনা। নবীজি বারবার মক্কার মায়া, বারবার ফিরা ফিরা তাকায়। একবারও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বদদুয়া করেন। এই কেমন রহমতওয়ালা নবী, কেমন রহমতওয়ালা নবী পাইলাম, এমন বরকতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিলেন। নবী নিজে দেশান্তর হইলেন, শুধু তাই নয়, বরং শিয়াবে আবি তালেবের মধ্যে নবী গৃহবন্দী ছিলেন। তায়েফের ময়দানে নবী নিজের শরীর থেকে রক্ত ঝরাইলেন। উহুদের ময়দানে নবীজি নিজের দাঁত মুবারককে শহীদ করলেন। কত নির্যাতন, নিপীড়ন আমার আপনার নবী সহ্য করলেন, নিজে না খায়া পেটের মধ্যে পাথর বাঁধলেন। এরপরও একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য উম্মতের জন্য বদদুয়া করেন। এমন দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু